যে খেলা কিন্তু ট্রাম্পের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। খেলা জমে গেছে, রাজনৈতিক খেলা জমে গেছে, ট্রাম্পের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। জো বাইডেন মনোনীত বাংলাদেশে যে রাষ্ট্রদূত আসার, শেখ হাসিনার সমর্থক যারা রয়েছেন তারা একটু নড়ে চড়ে বসুন। একটা সুসংবাদ রয়েছে। সুসংবাদটা হচ্ছে এটাই যে বাইডেন প্রশাসনের নিয়োগ করা মার্কিন রাষ্ট্রদূত, যে কিনা পিটার হাসের উত্তরসূরি হিসেবে বাংলাদেশে নিয়োগ পাওয়ার কথা, বাংলাদেশে এসে রাষ্ট্রদূত হিসেবে কাজ করার কথা, সেই শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। তবে প্রশ্ন হচ্ছে, সত্যিই কি তিনি দেশে ফিরবেন? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই তিনি কোথায় আছেন? যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে শেষ বিদেশ সফর করেছেন জ্যাক সুলিভান। ভারতে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছেন তিনি। দুই দেশের আন্তরিক সম্পর্ককে আরো সুগভীর করার বার্তা দিয়েছেন তিনি। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম স্ট্র্যাটেজিক পার্টনার। হঠাৎ করে শেখ হাসিনা ক্ষমতা আসার ঘোষণা, এবার কি তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে চলে যাবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ জুড়ে আমার সাথে দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। যে খেলা কিন্তু ট্রাম্পের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। খেলা জমে গেছে, রাজনৈতিক খেলা জমে গেছে, ট্রাম্পের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। জো বাইডেন মনোনীত বাংলাদেশে যে রাষ্ট্রদূত আসার কথা ছিল, সেই রাষ্ট্রদূতের নিয়োগটি জো বাইডেন স্থগিত করেছে বা বাতিল করেছে। সেটি ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের মনোনীত যে রাষ্ট্রদূত বাংলাদেশে আসার কথা ছিল, সেই নিয়োগটি বাতিল করে ডোনাল্ড ট্রাম্প এখন নতুন ডোনাল্ড ট্রাম্পের পছন্দের রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠাবেন। তার মানে অ্যাকশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখন বুঝতে পারছেন যে জো বাইডেন বাংলাদেশে যেই অকাম কুকাম গুলো করেছিল, এই জো বাইডেনের মনোনীত যে রাষ্ট্রদূত বাংলাদেশে যে আসার কথা ছিল, তাকে তার নিয়োগটি বাতিল করে দেওয়া হয়েছে, স্থগিত করে দেওয়া হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প নতুন করে তার মতো করে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত পাঠাবেন। আর অপরদিকে হয়েছে কি, গতকালকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চলে আসছেন। সবকিছু মিলিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। এই জঙ্গি ইউনূসকে বিশ্বের মানুষ, বিশ্বের যারা ক্ষমতাধর রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আছেন, তারা কেউ পছন্দ করেন না। কারণ ইউনূস হচ্ছে একজন জঙ্গি। বাংলাদেশে সে জঙ্গিবাদকে প্রমোট করছেন, জঙ্গিবাদের উপরে ভিত্তি করে, জঙ্গিবাদের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে সে ক্ষমতায় থাকতে চাচ্ছেন। জামাতকে প্রমোট করছেন, হিজবুত তাওহীদকে প্রমোট করছেন, জেএমবিকে প্রমোট করছেন, হুজিকে প্রমোট করছেন। এরকম যারা তালেবানি সংগঠনের যারা অংশ বাংলাদেশে, তাদেরকে এই সুদখোর খুনি ফ্যাসিস্ট জঙ্গি ইউনূস তাদেরকে প্রমোট করছেন। তাই জঙ্গি ইউনূসকে এই বিশ্ববাসী, বিশ্বের কোন রাষ্ট্র, বিশ্ববাসী আর দেখতে চায় না। তাই জঙ্গি ইউনূসের পতন নিশ্চিত। শুধুমাত্র সময়ের প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছে 20 তারিখে। 20 তারিখের পরে ইনশাল্লাহ ফাইনাল খেলা হয়ে যাবে। বাংলাদেশের সব মেকানিজম অলরেডি, সব মেকানিজম ইনশাল্লাহ শেষ। ইনশাল্লাহ বিজয় আমাদের অতি নিকটে। বাট এখন আমাদের যেটা করতে হবে, সারা বাংলাদেশে প্রস্তুতি দিতে হবে। সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে আমাদের রাজপথ দখলে নিতে হবে। একদিনে 28 অক্টোবরের মতো আমরা যেরকম করেছিলাম, এরকম একদিনে সারা বাংলাদেশ আমাদের দখলে নিয়ে নিতে হবে। কথা বেশি বলবো না, প্রস্তুতি নিন, কাজ করুন, সংগঠিত হন। বিজয় আমাদের ইনশাল্লাহ সুনিশ্চিত। শেখ হাসিনার সমর্থক যারা রয়েছেন তারা একটু নড়ে চড়ে বসুন। একটা সুসংবাদ রয়েছে। সুসংবাদটা হচ্ছে এটাই যে বাইডেন প্রশাসনের নিয়োগ করা মার্কিন রাষ্ট্রদূত, যে কিনা পিটার হাসের উত্তরসূরি হিসেবে বাংলাদেশে নিয়োগ পাওয়ার কথা, বাংলাদেশে এসে রাষ্ট্রদূত হিসেবে কাজ করার কথা, সেই বাইডেন প্রশাসনের নিয়োগকৃত রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করেছে ট্রাম্প।
যে রাষ্ট্রদূতকে নিয়োগ দিয়েছিল বাইডেন প্রশাসন, সেই রাষ্ট্রদূতের নিয়োগ ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। আমি বলেছিলাম না যে 20 তারিখে ক্ষমতা গ্রহণের আগে আগে জিওপলিটিক্যাল পরিস্থিতি চেঞ্জ হবে, বাংলাদেশের রাজনীতিটা ধীরে ধীরে গুছায়া চলে আসবে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন, বাংলাদেশের লিডার হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পুনরায় ক্ষমতা গ্রহণের রাস্তা পাকাপোক্ত হবে। এইটা তারই একটা অংশ। কারণ বাইডেন প্রশাসন এটা চেয়েছিল যে ক্ষমতা ছাড়ার আগে ইউনূস সরকারের ব্যাকআপ স্বরূপ কিছু রাষ্ট্রদূত এবং ডেমোক্রেটপন্থী কিছু আমেরিকান এনজিওদেরকে ডক্টর ইউনূসের পাশে রেখে যাবে, যাতে তাদের এই যুদ্ধবাজ পরিকল্পনাগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করা যায়। কিন্তু সেখানে বাড়া ভাতে ছাই দিয়ে দিল ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসন এই যে নিম্ন কক্ষ থেকে আপত্তি জানিয়েছে এবং এই যে বাইডেন প্রশাসনের নিয়োগ প্রাপ্ত যে রাষ্ট্রদূত, যার কিনা বাংলাদেশে এসে ডিউটি করার কথা, তার নিয়োগ কিন্তু বাতিল করে দিয়েছে। আপনি বুঝতে পারতেছেন এটা বাংলাদেশের জন্য তথা স্বাধীনতাকামী যে মানুষগুলো তাদের জন্য কত বড় একটা নিউজ। জামাতরা আরো এক দফা ভেঙে পড়লো। যে জামাতে ইসলামী পাকিস্তানের ভরসায় বাংলাদেশের অভ্যন্তরে এই যে ভারতের বিরুদ্ধে যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি করতে ব্যস্ত, সেই জামাতে ইসলামী এখন মোটামুটি কোণঠাসা। এই জন্য যাওয়ার আগে কি করতেছে, ওরা ওদের যে কার্যক্রম যখন দেখবে কোনো কিছুই করতে পারবে না, ওরা বিভিন্ন বাসে আগুন দিবে, ট্রেনে আগুন দিবে, জঙ্গিবাদ, অগ্নি সন্ত্রাসের মতো কাজকর্মগুলো করে বাংলাদেশকে নরক বানিয়ে চলে যাবে। আমি বলেছিলাম না ওদের লাফালাফি 20 তারিখ পর্যন্তই, ঠিক 20 তারিখ এখনো আসেই নাই। তার আগেই দেখেন ধীরে ধীরে ওদের যেই শক্তি, যেই ব্যাকআপ, আন্তর্জাতিক যেই সমর্থন, সেটা কিন্তু আস্তে আস্তে কাটা শুরু হয়ে গেছে। এই যে আন্তর্জাতিক সমর্থন হারানো শুরু করছে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠীরা, এখন এরা শেষ মুহূর্তে জনগণকে ভরকানোর চেষ্টা করবে। তাই আপনারা কেউ ভারত বিরোধী প্রোপাগান্ডায় সাড়া দিবেন না, এটা তো দিবেনই না। আরেকটা যে বিষয়, এই যে ট্রাম্প প্রশাসনের যে যুদ্ধ পরিহার নীতি, এই নীতিকে আপনারা সবাই সমর্থন জানাবেন। কারণ আমরা চাই না ফিলিস্তিনে আর কোনো রক্ত ঝরুক, আমরা চাই না বাংলাদেশের অভ্যন্তরে কোনো ঝামেলা সৃষ্টি হোক, আমরা এটাও চাই না যে বাংলাদেশ সহ টোটাল দক্ষিণ এশিয়ায় আমেরিকার সাম্রাজ্যবাদের যে যুদ্ধের লালসা সেটা বাস্তবায়ন হোক। কারণ যুদ্ধ কোনো দেশের জন্যই শান্তিপূর্ণ নয়। তো এই যে আমেরিকাকে গ্রেট অ্যাগাইন করার একটা প্রক্রিয়া নিয়ে ট্রাম্প প্রশাসন কাজ করছে, তারই একটা ধারাবাহিক অংশ হচ্ছে এই যে বাইডেন প্রশাসনের নিয়োগ করা পিটার হাসের উত্তরসূরি যে রাষ্ট্রদূত, যার বাংলাদেশে এসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করার কথা, তাকে এবং তার নিয়োগকে বাতিল করে দিয়েছে। তাকে টোটালি বাতিলই করে দিয়েছে। তাকে হয়তো অন্য কোনো দেশে পাঠাবে কিংবা বাধ্যতামূলক অবসরও দিতে পারে, এটা আমেরিকান প্রশাসনের সিদ্ধান্ত। কিন্তু আমার কথা হচ্ছে এই যে বাইডেন প্রশাসনের যে কূটনীতি, এই কূটনীতি ধীরে ধীরে ধ্বংস হচ্ছে। এখন জামাত শিবিরের পাকিস্তান ছাড়া আর কোনো ভরসার জায়গা থাকবে না। সব থেকে মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানও কিন্তু এখন জামাতকে সহযোগিতা করতে পারবে না, কারণ পাকিস্তান নিজেই এখন পঙ্গু হওয়ার পর্যায়ে। কিভাবে? বেলুচিস্তান ইতিমধ্যে স্বাধীনের পথে। বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে বেলুচিস্তানের সাধারণ জনগণ কিন্তু সোচ্চার। এই যে বেলুচিস্তানের সাধারণ জনগণ এখন সোচ্চার পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতেছে, যেটা আমরা 71 সালে বাঙালিরা করেছিলাম, ঠিক সেম ভাবে বেলুচিস্তানরা এখন করছে। এখন পাকিস্তান তাদের নিজেদের সার্বভৌমত্ব টিকায় রাখা নিয়ে টানাটানিতে, ওরা করবে এখন জামাতকে সহযোগিতা। সুতরাং বুঝতেই পারছেন শেখ হাসিনা ফিরছে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো দ্বিধা নাই। ট্রাম্প তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পরিশ্রম মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নবুল ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের ঘটনা তার মধ্যে থেকে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এরই ধারাবাহিকতা আমরা আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তার দেশে ফেরা নিয়ে চলতে থাকে নানা জল্পনা কল্পনা। সম্প্রতি একটি নতুন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। তবে প্রশ্ন হচ্ছে, সত্যিই কি তিনি দেশে ফিরবেন? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই তিনি কোথায় আছেন, কি করছেন বা কবেই বা দেশে ফিরবেন, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা কল্পকাহিনী। বিভিন্ন সময় তার দেশে ফেরা নিয়ে নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। ডিসেম্বর মাসে তার দেশে ফেরার এমন এক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তেমন কিছুই দেখা যায়নি। আবারও তেমনই এক তথ্য কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। তবে কি তিনি সত্যি দেশে ফিরছেন, নাকি দেশে থাকা নেতাকর্মীরা এমন তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে এই দাবি ভিত্তিহীন এবং ভিডিওটির সঙ্গে ওই দাবির কোনো সম্পর্ক নেই। সম্প্রতি টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রদের জন্য সেটি সম্ভব হয়নি। পরে তিনি ভারতে গিয়ে 6 আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন, যেখানে তিনি বলেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। এছাড়া আরো দাবি করা হয় তিনি ওই ভিডিও বার্তায় বলেন, এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। কিন্তু রিউমার স্ক্যানার অনুসন্ধানে জানা গেছে
এই ভিডিওটি সাম্প্রতিক নয়। ভিডিওটিতে থাকা ফুটেজটি আসলে ভারতীয় গণমাধ্যম ANI চ্যানেলের 7 জানুয়ারির একটি ভিডিও থেকে নেওয়া। এতে শেখ হাসিনা ভারতের সমর্থনে কথা বলেন, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা এবং 1975 সালের পরে আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানান। এই ভিডিওটির সঙ্গে ভাইরাল দাবির কোনো সম্পর্ক নেই। India is our tested friend during our liberation war. They supported us. When we lost our whole family, father, mother, brothers, everybody, only we to survive. So they gave me shelter. এছাড়া NDTVর ওয়েবসাইটে প্রকাশিত একই দিনের প্রতিবেদনে উল্লিখিত তথ্য নিশ্চিত করেছে যে ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। আরও অনুসন্ধান করে জানা গেছে, ভিডিওটির দ্বিতীয় ফুটেজটি 24 জুলাই নিউজ 24 চ্যানেলের প্রচারিত ভিডিওর অংশ, যেখানে শেখ হাসিনা বলেন শেখ হাসিনা পালায় না। সুতরাং এই ভিডিওটিরও ভাইরাল দাবির সঙ্গে কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ফ্যাক্ট চেক অনুসারে শেখ হাসিনার জানুয়ারিতে দেশে ফেরার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। এটি মূলত পুরনো ভিডিও ফুটেজের ভিত্তিতে ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে। সতর্কতা স্বরূপ এমন মিথ্যা খবরের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় যে কোনো খবর শেয়ার করার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে শেষ বিদেশ সফর করেছেন জ্যাক সুলিভান। ভারতে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছেন তিনি। দুই দেশের আন্তরিক সম্পর্ককে আরো সুগভীর করার বার্তা দিয়েছেন তিনি। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম স্ট্র্যাটেজিক পার্টনার হওয়ায় ভারতের সাথে বাংলাদেশ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেশ সফলই বলা চলে সুলিভানকে। বাইডেন প্রশাসনের দাবা খেলায় বেশ পাকা খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি। পাকিস্তানের ইমরান খানকে সরিয়ে দিয়েছেন, মিয়ানমারের জান্তা সরকারের ত্রাহি অবস্থা তৈরি করেছেন। অন্যদিকে বাংলাদেশেও নির্বাচিত সরকারকে হটিয়ে পাপেট হিসেবে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন বাইডেন প্রশাসন। ক্ষমতা পরিবর্তনের এই দাবা খেলায় পর্দার আড়াল থেকে কাজ করেছেন জ্যাক সুলিভান। সেই তিনিই কিনা ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সেফ এক্সিট চেয়েছেন। ভারতের কূটনৈতিক সূত্রে এমনই তথ্য পাওয়া গেছে। জানুয়ারির 20 তারিখে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন নতুন করে মার্কিন বিদেশ নীতি সাজাতে যাচ্ছেন। নির্বাচনের আগে কানাডা ও দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিয়ে অনাস্থাসূচক বক্তব্য করেছিলেন ট্রাম্প। ইতিমধ্যেই ট্রুডো পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে টুইট করে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছিলেন ট্রাম্প। এছাড়াও ট্রাম্পের সাথে ইউনূসের রয়েছে ব্যক্তিগত দ্বন্দ্ব। কাজী শপথ নেবার পর ইউনূসকে যে স্বস্তিতে থাকতে দিবেন না, এটি সহজেই অনুমেয়। আবার ক্ষমতায় বসতে না বসতেই ভারতের সাথে যুদ্ধ মনোভাব দেখিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের উচ্চ আদালতকে ব্যবহার করে পঞ্চদশ সংশোধনীর একটি অংশ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ফলে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে আবার ফিরে এসেছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন সদ্য অবসরপ্রাপ্ত নেয়া প্রধান বিচারপতি। তিনি অস্বীকৃতি জানালে রাষ্ট্রপতি হবেন প্রধান উপদেষ্টা। ফলে অন্তর্বর্তী সরকারের কোনো কনসেপ্ট সংবিধানে নেই। এতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও তাদের সকল কার্যক্রম সাংবিধানিকভাবে অবৈধ। এছাড়াও ইউনূস যে প্রক্রিয়ায় ক্ষমতা এসেছে, সেই একই প্রক্রিয়া অনুসরণ করতে পারে বৃহৎ রাজনৈতিক দলগুলো। অর্থাৎ সর্বক্ষেত্রে চূড়ান্তভাবে ব্যর্থ ইউনূসকে হঠাতে আন্দোলন শুরু হলে রক্তপাত অবশ্যম্ভাবী হয়ে উঠবে। তেমনটি ঘটলে পালানোর সুযোগ নাও পেতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সে কারণেই ইউনূস ও তার উপদেষ্টাদের সেফ এক্সিট চেয়েছেন জ্যাক সুলিভান। তবে সুলিভানের অনুরোধে ভারতের তরফ থেকে জানানো হয়েছে বাংলাদেশের জনগণই ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্য নির্ধারণ করবেন। তবে যা কিছু ঘটুক না কেন, ট্রাম্প দায়িত্ব নেবার পর দক্ষিণ এশিয়া তথা বিশ্ব। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি আপডেট ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।